সবাইকে একটা ফ্রেশ গুড মর্নিং দিয়ে শুরু করছি আমার নতুন ভিডিও। আজকে তোমাদের দেখাবো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। আমরা সব পরিবারে বেড়াতে গিয়েছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। তো বাস এসে এখানেই কিন্তু দাঁড়াবে। এখান থেকে তোমাদের অযোধ্যা পাহাড়টা ঘোরার জন্য গাড়ি ভাড়া করতে হবে। যারা 4 চাকা যেতে চাও তার জন্য 4 চাকা আছে, আর যারা 4 চাকা যেতে চাও না তার জন্য বাইকও আছে। এখানে 4 চাকার ভাড়া নেবে 1800 থেকে 1900 টাকা পর্যন্ত, আর বাইকে নেবে দুজন করে 300 টাকা। তো আমরা 4টে বাইক নিয়েছিলাম। প্রথমেই যে জায়গাটা তোমরা দেখতে পাবে সেটার নাম হচ্ছে লোয়ার ডেক। শুধু জায়গাটা একবার দেখো কত সুন্দর লাগছে উপর থেকে জায়গাটা দেখতে। আর এখানে চলছে আমাদের ফটোশ্যুট। তো এখান থেকে দেখার পর আবার আমরা বাইকে করে বেরিয়ে পড়েছিলাম আরেকটি জায়গার উদ্দেশ্যে। ওরা আমাদের 7 থেকে 8টা জায়গা ঘোরানোর কথা বলেছিল। আর এই বাইকে যাচ্ছে আমার মা আর আমার বাবা। আর এই কাকাটাই আমাদের সব কিছু বোঝাতে নিয়ে যাচ্ছিল যে কোন জায়গাটা বেশি ভালো, কোন জায়গাটা কিভাবে তৈরি হলো, কোন জায়গাটার পিছনে কী কাহিনী, সব কিছুই প্রায় বোঝাতেই আমাদের নিয়ে যাচ্ছিল। তারপর আমরা এসে পৌঁছালাম আপার ড্যাম। এই জায়গাটা দেখতে আরও সুন্দর লাগছিল। এখান থেকে জাস্ট ভিউটা এবার দেখো কত সুন্দর। তারপর ওখান থেকে আবার আমরা চলেছিলাম নেক্সট আরেকটি জায়গার উদ্দেশ্যে। তো যেতে যেতে যাওয়ার সময় দেখতে পেলাম একটি আদিবাসীদের ছোট্ট একটি গ্রাম। এখানে যে বাড়ি ঘরগুলো তোমরা দেখতে পাবে সেটা কিন্তু সব মাটির বাড়ি, কোনো পাকা বাড়ি কিন্তু চোখে পড়ছে না। আর সমস্ত মাটিগুলো কিন্তু হালকা লালচে কালারের। তারপর আমরা এসে পৌঁছলাম বুড়বুড়ি সীতাকুণ্ড। এই জায়গাটির একটি কাহিনী আছে, রাম আর সীতার। সেই কাহিনীটি তোমরা ওই কাকার মুখ থেকে শোনো। নিয়ম এইখানে রাম লক্ষ্মণ সীতা এসেছিল। আসার সময় সীতা মা যখন বলছে জল খাবো, জল তো ছিল না, সেই সময় রামচন্দ্র এখানে তীর মেরেছিল। আচ্ছা, কি বর্ষা কি গ্রীষ্ম একই রকম জলটা বেরিয়ে বেড়াচ্ছে। আরেকটা কি জিনিস তোমাকে বলেছি, ভাগ্য পরীক্ষা করুন। 1 টাকা 2 টাকা যদি চেঞ্জ পয়সা আছে মাকে স্মরণ করে এইখানে ফেলিয়ে দাও। কপালে যদি আছে তো তোমার পয়সাটা পাচাল হয়েছে ঢুকে যাবে, আর যদি কপালে নেই তো পয়সা সাইড দেখুন। এখানে যেটা বলছিল, যদি কাছে 1 টাকা 2 টাকা থাকে সেটা যদি ওই জায়গাটার মধ্যে ফেলা হয় তাহলে পয়সাটা যদি ভেতরে চলে যায় তাহলে তোমার ভাগ্যটা খুবই ভালো। তারপর ওখান থেকে আমরা এলাম অযোধ্যার দুর্গা মন্দির। এই দুর্গা দেবীর হাতে যে প্রদীপটা জ্বলছে ওটা জ্বলছে 1950 সাল থেকে। প্রদীপটাকে নিভতে দেওয়া হয় না, একইভাবেই চালিয়ে রাখা হয়েছে। তার পাশেই আছে শিব মন্দির, আর তার ঠিক উল্টো দিকেই আছে নাগ দেবতা। তারপর আমরা ওখান থেকে চলে এলাম অযোধ্যা পাহাড়ের রাম মন্দির। এটা হচ্ছে মন্দিরের ভেতরের কারুকার্য নকশা এইরকমভাবে করা। তারপর ওখান থেকে আমরা চলে এলাম মার্বেল লেক। এই জায়গাটায় কিন্তু চাঁদের পাহাড় দেবের মুভির শুটিং কিন্তু এখানেই হয়েছিল।
তারপর চলে এলাম যেটা সব থেকে আকর্ষণীয় জায়গা, বামনি ওয়াটারফলস। এই ওয়াটারফলসটা দেখতে গেলে একটু কষ্ট করতে হবে, কারণ এখানে প্রায় 400-র কাছাকাছি সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই তোমাকে নিচে নামতে হবে, আবার এই সিঁড়ি দিয়েই উপরে উঠে আসতে হবে। নামার সময় কোনো রকম অসুবিধা হবে না, কিন্তু উঠতে গেলে একটু অসুবিধা হবে। তাই পুরো ঝর্ণাটা ভালোভাবে দেখতে গেলে তোমাকে নিচেই নামতে হবে। এখানে আমার বাবা একটু অসুস্থ ছিল, মানে উনি একটু হাঁটতে চলতে একটু অসুবিধা হয়, তাই আমাকে ধরে ধরেই নিচ পর্যন্ত নামছিল ওয়াটারফলসটা দেখার জন্য। এই হচ্ছে সেই ঝর্ণাটা। এখান থেকে আরও নিচ পর্যন্ত যাওয়া যায়, আরও নিচে গেলে ভিউটা আরও দেখতে ভালো লাগতো, কিন্তু আমাদের পক্ষে আর অত নিচ পর্যন্ত যাওয়া সম্ভব হচ্ছিল না, তাই এই পর্যন্তই। আমার অযোধ্যা পাহাড়ের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।